আপনারা দেখতে পাইতেছেন আমি বিএফএস গ্লোবালের সামনে দাঁড়ায় আছি। আজকে 11টার দিকে বিএফএস গ্লোবালে 3টা বিষয় পাইছি, 2টি হচ্ছে স্পন্সর, একটা হচ্ছে এগ্রিকালচার। তো আজকে আমি 9টার দিকে গেছি বিএফএস গ্লোবালে, 7টার দিকে আসছি। কী পরিমাণ বিষয় পাইছে আজকে আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই। আপনারা দেখতে পাইতেছেন আমি এবার কেয়ার হাসপাতালের পথ দিয়ে হাঁটতেছি। আমি আজকে সারা রাত হচ্ছে এবার কেয়ার হসপিটালে ছিলাম, কারণ আমার ভাইয়া হচ্ছে অসুস্থ। তো সারা রাত হাসপাতালে জাগন থাকার পরেও আমি সকালে এখন 9:30 10টার মতো বাজে। এই টাইমে হচ্ছে আমি বিএফএস গ্লোবালের উদ্দেশ্যে রওনা হয়েছি। কারণ হচ্ছে কালকে 12টার মতো ভিসা পাইছি, আজকে তো খোঁজখবর নিতে হবে কী পরিমাণ ভিসা পাবে। ওই জন্য আমি রওনা হয়েছি। আমার চোখ কিন্তু ঘুম। রাতে হসপিটালে আমার সাথে আমার ছোটো ভাই একটা ছিল। সে যেহেতু গুলশান 2 যাবে, সে বলতেছে চল ভাই তোর সাথে আমিও যাই। তো আমরা 2 ভাই একসাথে রওনা দিলাম। তো এই মুহূর্তে আরেকটা কথা বলে নিই, বিএফএস গ্লোবালে আমার ফ্রেন্ড আরেকটা অপেক্ষা করতেছে, একের পর এক ফোন দিতেছে। কারণ হচ্ছে সে আমারও আগে এপ্রিল মাসে 26 তারিখে মেইল করছে, কিন্তু তার মেইলটা ইতালি অ্যাম্বাসিতে পৌঁছায় নাই। আপনারা দেখছিলেন যে গতকাল আমি বিএফএস গ্লোবালে আসছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখছেন। সে আসছিল, তো ওই টাইমে সে হচ্ছে বিএফএস গ্লোবালে এই মেইলটা চেক করাইছিল। চেক করার পরে তারা বলেছে আপনার মেইলটা ইতালি অ্যাম্বাসিতে পৌঁছে নাই, আপনি আবার নতুন করে মেইল করেন। সে কালকে মেইল করে আজকে আবার সে চেকিং দিবে যে তার মেইলটা ইতালি অ্যাম্বাসিতে পৌঁছাইছি কিনা। যাই হোক, আমরা একবারে সরাসরি ইতালি অ্যাম্বাসিতে গিয়ে আপনাদের সাথে যুক্ত হব। এই মুহূর্তে আমরা ইতালি অ্যাম্বাসির সামনে। আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার ফ্রেন্ড। এর মেলটা হচ্ছে ইতালি অ্যাম্বাসিতে পৌঁছায় নাই, তাই সে গতকাল আবার আরেকটা মেইল করে এখন হচ্ছে আবার চেক করার জন্য আসছে। তো এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই 10:30টার দিকে 3টা ভিসা পাইছে। 2টা হচ্ছে স্পন্সর, একটা হচ্ছে এগ্রিকালচার, 3টা মাদারীপুরের। তো তাদের থেকে জানা গেছে তারা বিভিন্ন মাধ্যমে এই 3টা ভিসা বাইর করছে। এটা তাদের মুখ থেকে, আর আমাদের কিছু বলার নাই। কারণ হচ্ছে তাদের মুখ থেকে বলছে, তবে কোন মাসে জমা তাদের কাছ থেকে আমরা ওই তথ্যটা নিতে ভুলে গেছি। মানে কোন মাসে জমা দিয়েছে, আসলে এটা আমাদের ফল্ট ছিল। আমরা তাদের সাথে কথা বলতে আমরা ভুলে গেছিলাম যে ওদের কোন মাসে ফাইলটা জমা ছিল। পাশাপাশি হচ্ছে ফ্যামিলি ভিসার কয়েকটা ফাইল কালেকশন হয়েছে, ওগুলা ভিসা হয়েছে কিনা আমরা বলতে পারতেছি না, কারণ হচ্ছে ওরা ওখানে খোলে নাই। তাই আমরা সঠিক তথ্য দিতে পারতেছি না ফ্যামিলি ভিসাগুলোর কি ভিসা হয়েছে কিনা। তবে ফাইল কালেক্ট করছে, এটা হচ্ছে কনফার্ম। তো এটা হচ্ছে 10:30 থেকে 11টার পর্যন্ত। তারপর আপনাদেরকে বলতেছি যে দুপুরের পরে কী অবস্থা। দুপুরের পরে বিএফএস গ্লোবালের সামনে আমি একবারে 4টা পর্যন্ত দাঁড়াইছিলাম। এর মধ্যে আমি আর একটা বিষয় দেখলাম না পাইতে, তারপরে কেউ ডেলিভারি করতেও দেখলাম না। তো বিভিন্ন গ্রুপে দেখতেছি, আজকে দেখলাম 20-25টা বিষয় পাইছে, এরকম বলতেছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ হচ্ছে আমি বিএফএস গ্লোবালের সামনে আজকেও ছিলাম, গতকালকেও ছিলাম। কী পরিমাণ বিষয় পাইতেছি টুকটাক আমি একটু আইডিয়া পাইতেছি। তো আমার জানা মতে হচ্ছে সকালে 10:30 থেকে 3টা, আর ফ্যামিলি হচ্ছে 4টা 7টার মতো ফাইল কালেকশন হয়েছে। তার মধ্যে 3টা বিষয় পাইছে আমরা দেখছি, আর হচ্ছে 4টার কথা আমরা বলতে পারতেছি না। তো ওইটার গ্যারান্টি দিতে পারি না, কারণ হচ্ছে ফ্যামিলি বিষয় আমাদের সামনে খোলে নাই। আমরা কিভাবে ওইটার বিষয় পাইছে কিনা বলবো, যেহেতু আমরা এখানে কোনো তথ্য জানি না, তাই বলতে চাইতেছি না। কারণ হচ্ছে এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ অর্থনৈতিক, মানে হচ্ছে শিউর তথ্য ছাড়া দেওয়া হবে না। তাই আজে বাজে তথ্য দেওয়ার ক্ষেত্রে আমি বিশ্বাসী না। আমার জানা মতো আজকে আমার চোখে দেখা আজকে 7টা ফাইল হচ্ছে কালেক্ট হয়েছে, তার মধ্যে 3টা বিষয় হয়েছে, আর 4টা সম্বন্ধে জানি না। আপনারা যদি একবারে শিওর তথ্য পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও প্রুফ সহকারে দেখাইতেছি যে আমি স্বয়ং বিএফএস গ্লোবালে আমি উপস্থিত থাকি। আমি কারো মাধ্যমে তথ্য সংগ্রহ করি না যে ভাই কয়টা পাইছে, কয়টা পাইছে। আমি একবারে বিএফএস গ্লোবালের সামনে থাকি। তাই আমি বলতে চাই, যদি আপনারা অর্থনৈতিক তথ্য পেতে চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।